যতদিন বাংলাদেশ পৃথিবীর বুকে অস্তিত্বমান, পৃথিবী যতদিন এই স্বর্ণাঙ্গনের মধ্যে অস্তিত্বমান, ততদিন বাংলাদেশ থেকে যাতে গণতন্ত্রের ধারাবাহিকতা বিচ্ছিন্ন না হয়, এই ধরনের একটি সংস্কার করা যেতে পারে, যেটা খুব বেশি সময় লাগার কথা না। কারণ এই 16 বছর দেশের অনেক জ্ঞানী গুণজন যারা অত্যন্ত নিরপেক্ষভাবে এদেশের সংবিধান, এদেশের নির্বাচন কমিশন, এদেশের বিভিন্ন যে সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ, পার্লামেন্ট, যে ধরনের এক ব্যক্তির একেবারে নিজস্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সেইখান থেকে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিষ্ঠানে পরিণত হওয়া, সেই প্রতিষ্ঠার উপরে অনেক আলোচনা হয়েছে, অনেক বিশ্বাস হয়েছে। তো সুতরাং এই আলোচনাগুলোতে একটা পর্যায়ে চলে এসেছে। এখন এখান থেকে সংস্কারের জন্য প্রয়োজনীয় যে আইন, সে আইন করা তো কোনো অসম্ভব নয়। শেখ হাসিনা আমাদের রাষ্ট্রীয় সংবিধানকে কেটে কুটে তার নিজের মতো করে একটা মুড়ি ঠোঙ্গা বানিয়েছিলেন। ওই ঠোঙ্গা থেকে যখন দরকার হবে তিনি মুড়ি নিয়ে খাবেন, আবার রেখে দেবেন। এখন এই রাষ্ট্রীয় সংবিধান তার যে আসল সারবত্তা, এটা প্রতিষ্ঠা করে এখানে বিশেষ করে জনগণের নাগরিক অধিকার এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য মানে নির্বাচন কমিশনকে যতটুকু যে ক্ষমতা দেওয়া দরকার এবং নির্বাচন কমিশনের মানে স্বাধীনতা যেটা নিশ্চিত হওয়া দরকার, সেই সমস্ত প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ তারা করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়। সুতরাং কারণ এই আলোচনাগুলো তো অনেকদিন ধরে আমরা দেখে এসেছি। আমরা ডক্টর আলী রিয়াজ, আমরা স্বাধীন মালিক, আমরা কি বলে মতিউর রহমান মজুমদার, আরো অনেক গুণীজন, একাডেমিশিয়ান, তারপরে সংবিধান বিশেষজ্ঞ, তারা অনেক লেখালেখি করেছে। শেখ হাসিনার রক্তচক্ষুর মধ্যেও তারা যে সমস্ত লেখালেখি করেছেন, তারা বিভিন্ন বক্তব্য করেছেন, তার মধ্যে দিয়ে তো সংস্কারের যে বিষয়গুলি তাদের কথার মধ্যে দিয়ে উঠে এসেছে। সুতরাং সবগুলো কম্পাইল করে দ্রুত সংস্কার করা, আমার মনে হয় সংস্কারের প্রস্তাব করা বেশি দিন লাগবে না, বেশি সময় লাগবে না। যাই হোক, আজকে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক আপনাদের যে খেতাব ডাক্তার কেড়ে নিয়েছে 2010 সালে শেখ হাসিনা, ওটা অন্য কোনো কারণ না। এই ধরনের একটি প্রতিষ্ঠান জিয়াউর রহমান গড়েছিলেন এবং গোটা জাতিকে একটা সুস্বাস্থ্যের দোরগোড়ায় নিয়ে এসেছিলেন। এর সাফল্য সম্পর্কে শেখ হাসিনা জানেন। তো উনি তো আসলে গণতন্ত্র মনা রাজনীতিবিদ ছিলেন না। উনি মনে করতেন বাংলাদেশে তাদের পারিবারিক সম্পত্তি, এই পারিবারিক সম্পত্তির উপরে আর কারো কোনো অবদান থাকবে, এটা শেখ হাসিনা এবং শেখ পরিবার এটা মনে করতেন। এই কারণে পল্লী চিকিৎসকদের নামের আগে ডাক্তারটা তুলে দিয়েছে। তার সাথে মানে কখনো দেখা হতো শেখ হাসিনা, তাহলে বলতাম যে আপনি তুলেছেন কেন? প্রাইমারি স্কুলের শিক্ষক তো শিক্ষক, হাই স্কুলের শিক্ষক ও শিক্ষক, কলেজের শিক্ষক ও শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষক। তাহলে প্রাইমারি স্কুলের শিক্ষকের নামকে অন্য কিছু দিব? টিচার। আবার সবাই এদের টিচার আমরা বলি। আর প্রত্যেকে ছাত্রদেরকে পাঠ দান করে। তো সেই ক্ষেত্রে চিকিৎসক, ডাক্তার, যিনি পল্লী চিকিৎসক তিনিও ডাক্তার, যিনি হোমিওপ্যাথিক চিকিৎসা করেন তিনিও ডাক্তার, যিনি অ্যালোপ্যাথিক আগে ছিল এলএমএ আরেকটা ছিল এমবিবিএস এর আগে, তারাও ডাক্তার। যারা এমবিবিএস ডাক্তার তারা তো ডাক্তার, যারা পোস্ট গ্রাজুয়েশন করেছেন তারাও ডাক্তার। তো আপনি এইটা তুলে দিয়েছেন, শুধুমাত্র এটি হলো একটা বিরাট কন্ট্রিবিউশন জিয়াউর রহমানের, যার কারণেই আপনি তুলে দিয়েছেন। ইনশাআল্লাহ জনগণের সমর্থনে বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের এই বিষয়গুলো আমাদের নীতিগুলো দেখবেন। আপনাদের ধন্যবাদ জানিয়ে আমরা